যথারীতি মহাদেবের মন্দিরে চলে এসেছি। আর বেশি দিন নেই শ্রাবণ মাস আসতে। তোমরা প্রত্যেকে শ্রাবণ মাসে কী করবে সেটাও জানিয়ে দেবো। দেখো আমি নিজের হাতে প্রদীপ তৈরি করেছি। কি সুন্দর লাগছে না? এই প্রদীপটা ময়দা দিয়ে সুন্দর করে তৈরি করেছি নিজের হাতে যেটাই তৈরি করবে একটু কষ্ট করে। মহাদেব ভীষণ পছন্দ করে। হর হর মহাদেব দেখো মালাকে তৈরি করে পরিয়ে দিয়েছে, নিজের হাতে তৈরি করে পরালে অতি প্রসন্ন হন, বেশি খুশি হন, অধিক খুশি হন। শ্রাবণ মাসে এই ভুলগুলো করো না। কী করবে প্রথমে বলে দেবো। শ্রাবণ মাসে কখনো দাঁড়িয়ে পূজা করবে না মহাদেবের কাছে এসে। তামার ঘটিতে কখনো দুধ গঙ্গার জল ঢালবে না। বেল পাতা কখনো এই রকম বোঁটাযুক্ত দেবে না, এবং মসৃণ দিকটা অবশ্যই দেবে। বেলপাতার বোঁটাটাকে ভেঙে দেবে এবং প্রথমে হরিকে নিবেদন করবে, কোনো পুজো পাঠই বলো ভোগই বলো, তারপরে হরকে নিবেদন করবে। কথায় বলে হরি হর আত্মা, আগে হরি তারপরে হর। তাই হরিকে আগে পূজা পাঠ করে নেবে। দেখো আমি দুর্বাও নিয়ে নিয়েছি, মহাদেবকে দেবো, দেবী দুর্গাকে দেবো, নন্দী মহারাজকেও দেব, সকলকে দেব। আমি দুর্বাও নিয়ে নিয়েছি। মা ষষ্ঠীকেও দেখে নাও, দেবী দুর্গা মা ষষ্ঠী। হর হর মহাদেব সকলকে দেখে নাও। মহাদেবের মন্দিরে শ্রীকৃষ্ণ থাকবেই থাকবে। আগে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকে ভোগ নিবেদন করবে, তারপরে হরকে নিবেদন করবে। হরিকে নিবেদন করলে হর গ্রহণ করে না, হরকে নিবেদন করলে হরি গ্রহণ করে না। দুইজনকেই নিবেদন করবে, তারপরে সেই প্রসাদ ভোগ গ্রহণ করবে তোমার। আর মহাদেবের মন্দিরে এই জায়গাটা কখনো ক্রস করবে না, যেদিকে জলটা যাচ্ছে অভিষেকের। হাফ পাক দেবে মহাদেবের মন্দিরে, ফুল পাক কিন্তু কখনো দেবে না। মহাদেবকে সবসময় 108 বার ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় মন্ত্রপাঠ। শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসে এই কাজগুলো ভুলেও করো না। আমি যেগুলো বললাম প্রত্যেকে খুব সুন্দর করে শ্রাবণ মাসটা পালন করো। প্রত্যেকটা সোমবার খুব সুন্দর করে পালন করো। 16 সোমবার যারা করবে তারা শ্রাবণ মাস থেকে শুরু করতে পারো, বৈশাখ মাস থেকেও শুরু করতে পারো 16 সোমবার। আর সোমবার অবশ্যই নিরামিষ খাবে, তবে হ্যাঁ নিরামিষ গোবিন্দভোগ চালের ভাত 1 সেদ্ধ দিয়ে একবার আহার করতে পারো, কিন্তু আমিষ ভুলেও খাবে না। শ্রাবণ মাস সারা মাসটা যদি নিরামিষ খেতে পারো অত্যন্ত শুভ, মহাদেব অতি প্রসন্ন হন।